প্রথমবারের জন্য বলতে হচ্ছে এটা যে মেগাস্টার শাকিব খান সুলভ বক্স অফিস তো হয়ইনি, শাকিব খানের মাল্টিপ্লেক্সে হিউজ পতন। দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার বক্স অফিস এও পতন। মানে এটা অ্যাকচুয়ালি তো সত্যি কথা। আমি জানি সাকিবিয়ানরা আমাকে সাপোর্ট করবে, কারণ চিরকাল করে এসছে এটা। প্রিন্স রিলেটেড প্রচণ্ড নেগেটিভিটি অলওয়েজ ছিল, মানে টিজার লেভেল থেকেই ছিল। এবার সেটা কালকে যখন বক্স অফিসে পড়েছে ছবিটা, মেজরিটি লোকের কিন্তু ভালো লাগছে না, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া একদম ভরে যাচ্ছে। এবার বাদবাকি কথা হচ্ছে প্রিন্স কোথায় ভালো চলেছে কোথায় না চলেছে সেগুলো নিয়ে কথা বলবো, ডে ওয়ান বক্স অফিস নিয়ে কথা বলবো সো কল্ড। এবং আমার খুব খুব খারাপ লাগছে যে মাত্র 16 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এসছে বন্ধু। মাত্র 16 লাখ টাকা মেগাস্টার সুলভ মাল্টিপ্লেক্স কালেকশন বলবে? যে মেগাস্টার 32 লাখ 36 লাখ এরকম করে 38 লাখ এরকম করে মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, ওপেনিং দিয়েছে যে মেগাস্টার। তার মানে বুঝতে পারছো যে কন্টেন্ট খারাপ হলে কোনো বাপ বাঁচাতে পারে না, ব্যাপার হচ্ছে এটা। এবং এটার দোষ কিন্তু আবার বলছি, এটার দোষ কিন্তু শাকিব খানের নয়। তখন আজকে খুব খারাপ লাগছে, আজকে এটা বলা উচিত ছিল এবং আবার বলছি যে তখন যদি শাকিব খান মেহেদী হাসান হৃদয়কে যদি ডেটটা দিয়ে দিত, শিডিউলটা দিয়ে দিত, আজকে ওই যে 13 লাখ টাকা দেখছো না, ওটা বেড়ে ভাই 33 লাখ টাকা হতো। ওপেনিংটা বলছি। রাক্ষস কিন্তু ভালো চলছে, রাক্ষসের পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। রাক্ষস নিয়ে নয় আমি আলাদা করে ভিডিও তৈরি করবো, কারণ রাক্ষস প্রচণ্ড পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। তো বিএমআর যেটা পোস্ট করেছে সেটা আমরা কথা বলবো, এবং বাকি ছবিগুলোকে নিয়েও কথা বলবো। আমরা এইভাবে কথা বলতাম, এই ঔদ্ধত্যের সঙ্গে কথা বলতাম, এই ক্রেজের সঙ্গে, যে মেগাস্টারের আশেপাশে মাল্টিপ্লেক্সেও কেউ টিকতে পারে না। আফরানিসব সাইড থাকে, মাল্টিপ্লেক্সও বাপ একটাই, মেগাস্টার শাকিব খান। কম শো দিলেও ওই লোকটাই সব থেকে বেশি কালেকশন নিয়ে আসবে, এটাই তো আমরা বলতাম। একটা এত আনপ্রফেশনাল একটা প্রোডাকশন হাউস, যারা বলে যে স্টার সিনেপ্লেক্সের সাথে ডিসিপি কানেক্ট হচ্ছে না, তারা তাদের সার্ভারে নিচ্ছে না, এইসব এত ঝামেলা তোমরা আগে থেকে করে রাখতে পারো না? 7 দিন আগে থেকে টেস্ট করে রাখতে পারো না? ছ্যাবলামি হচ্ছে, কালেকশনই তো হলো না, কার নামটা খারাপ হলো? আজকে একটা প্রোডাকশন যারা প্রিন্স বানালো তাদের যত না নাম খারাপ হলো, তাদেরকে কে চেনে ভাই? আজকে শাকিব খানের নামটা খারাপ হলো, সাকিবিয়ানরা এটা মাথায় রাখো, কিন্তু দি বিগেস্ট মেগাস্টার শাকিব খানের নামটা খারাপ হলো। আজকে এই নাম্বারগুলো যখন আসবে, এগুলোকে তো কেউ আটকাতে পারবে না, এগুলো তো আসবেই। খারাপ তো লাগছে, দেখেও তো খারাপ লাগছে। কারণ আমি কিন্তু শাকিব খানকে প্রচণ্ড শ্রদ্ধা করি, রেসপেক্ট করি। সেখান থেকে বলছি যে শাকিব খানের কালেকশন যখন 34 লাখ টাকা হতো, আমি বলতাম যে দেখ সবার বাপ লেভেলে কালেকশন করেছে, এবার বলতেও ভালো লাগছে। এই ভিডিওটা কিন্তু খুব সুখে বানাচ্ছি না, খুব আনন্দ করে বানাচ্ছি না, খুব দুঃখ লাগছে ভিতর থেকে যে শাকিব খানকে নিয়ে আমি এত সেলিব্রেট করেছি, সেই শাকিব খানের নাম খারাপ করার জন্য একটা প্রোডাকশন দায়িত্ব নিয়ে মেরে দিল ভাই একদম। যাই হোক, আমি তোমাদেরকে বলছি, ওপেনিং ডেতে একটা ছেলের মানে কি লেভেলের কালেকশন বাড়ছে, এটা বিএমআর পোস্ট করেছে। তোমরা দেখো তো, জঙ্গলি ওপেনিং ডেতে 5 লাখ টাকার কালেকশন করেছিল, আজকে রাক্ষস 13 লাখ টাকার কালেকশন করছে। একটা নতুন ছেলে সুপারস্টার হয়ে গেল ভাই, হয়ে গেল, কেউ আটকাতে পারলো না। আজকে এই ছেলেটা সুপারস্টার, হ্যাঁ ডেফিনেটলি শাকিব খান ছাড়লো বলেই হতো, জায়গাটা ছাড়লো বলেই এই ছেলেটা সুপারস্টার হলো। কিন্তু আমার বারবার মনে হয় যে সিয়াম আহমেদের জায়গায় যদি হচ্ছে শাকিব খান রাক্ষস ছবিটা করতো, ওই 33 লাখ টাকার কালেকশনটা হতো। যাই হোক, আমার খুব খারাপ লাগছে প্রিন্সের ডে ওয়ান এখানে লেখা হয়েছে তো, মাত্র 16 লাখ টাকার কালেকশন হয়েছে বন্ধুরা, 16 লাখ টাকার পোস্টার এসছে। আমি শাকিব খানকে নিয়ে যতদিন কথা বলছি, সেটা হতে পারে তুফান থেকে, তুফান, তারপরে দরদ, তারপরে রাজকুমার, রাজকুমারেরও বোধহয় ওপেনিং 26 লাখ টাকার ছিল, মাল্টিপ্লেক্সের কথা বলছি। তারপরে তোমার আর যা যা ছবি রিলিজ করেছে, রাজকুমারের পরে কি ছিল, যাই হোক, মানে আমি বরবাদ, তাণ্ডব ইত্যাদি সব তো রয়েইছে, এগুলো তো রয়েইছে টাটকা ছবি। কি বলে বলো তো মানুষ? মানে আমি সত্যি ভাবছি শাকিব খান দি বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার কিন্তু আবারও একটা ডাউনফল শুরু হতে চলেছে আমার যতদূর যা মনে হচ্ছে। কারণ তার সিলেকশন অফ ডিরেক্টরস, সে রকস্টারের ডিরেক্টরকে দিয়েছে, আই ডোন্ট নো যে সে কেমন ডিরেক্টর। সে সোলজার বানাচ্ছে ভাই, সোলজারের ডিরেক্টরকে জীবনে কোনো দিচ্ছে না ভাই। রাফি আর ইয়ের সাথে মেহেদী হাসান হৃদয়, এই দুটো মানুষের সাথে শাকিব খানের ইমিডিয়েটলি কোলাবরেট করা উচিত। রাফির সাথে ইমিডিয়েটলি তুফান 2 নিয়ে এসো, এসব আলতু ফালতু ছবি বাদ দাও ভাই। ইমিডিয়েটলি রাফির সাথে তুফান 2 নিয়ে এসো, আর মেহেদী হাসান হৃদয়ের সাথে একটা প্রপার পিওর মাস কমার্শিয়াল ছবি করো, একদম পিওর, যেটাকে একদম সোলফুল হবে এবং বরবাদের মতন ছবি হবে, ব্যাস দ্যাটস ইট। ইমেজ টার্ন ওভার হয়ে যাবে। এটা একটা কালেকশন হলো বন্ধুরা, আমার কি খারাপ লাগছে। বলছে স্টার সিনেপ্লেক্সের শো না চললেও, কেন চলবে না স্টার সিনেপ্লেক্সের শো? বিকজ অফ আনপ্রফেশনাল বিহেভিয়ার অফ প্রোডাকশন হাউস। কি বলবে তুমি ভাই, কি বলবে এদেরকে?
এরপরেও এদেরকে সাপোর্ট করা যায়? আমি তো পারলাম না ভাই, আমি পারলাম না সাপোর্ট করতে, সরি ফর দ্যাট। এদেরকে সাপোর্ট করতে পারছি না। ইন্ডিয়া রিলিজ ছেড়ে দেয়, বাংলাদেশে রিলিজ করতে পারছে না ঠিক করে। যাই হোক, প্রথম দিনে ই টিকিটের সুবিধা থাকা মাল্টিপ্লেক্স ও থিয়েটারগুলো থেকে ডাবল ডিজিট কালেকশন তুলেছে শাকিব খান অভিনীত প্রিন্স। অবশ্য সার্ভারজনিত সমস্যার কারণে কিছু শো ক্যান্সেল না হলে কালেকশন আরও বাড়তো। যাই হোক, গতকাল লায়ন সিনেমাসে 5টি শো, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 2টি শো, মমিনে 4টি, মনিহার সিনেপ্লেক্সের 4টি এবং মধুবন সিনেপ্লেক্সের 4টি, শ্যামলীতে 4টি, সিনেস্কোপে 4টি, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 4টি মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে 31টি, মধ্যে 26টি শো হাউসফুল ছিল, অলমোস্ট ফুল গেছে আরও 1টি শো। প্রেডিক্ট করুন এই সিনেমার লাইফ টাইম গ্রস কত হবে। আমি কিছু প্রেডিক্ট করতে চাই না, আমার না খুব বিরক্ত লাগছে যে আজকে রাক্ষস 13 লাখ টাকার কালেকশন করে নিয়েছে ভাই। খুব বিরক্ত লাগছে। এবং রাক্ষস কতগুলো শো পেয়েছে? রাক্ষস 14টা শো পেয়েছে, 10টাই হাউসফুল মেরেছে। ধর, মানে না, মন মন ফোন বসে গেছে ভাই। আজকে আফরান নিশোর কালেকশন এরম, ভাই শাকিব খানের ডাবল কালেকশন করেছে আজকে দম। আর দমের কি রিভিউ, আফরান নিশোর কি রিভিউ! এক্ষুনি অনেক, আমি জানি অনেক সাকিবিয়ানরা হয়তো খেপে যাবে আমার ওপরে, বাট এটা কিন্তু কোনো মানে কম্পিটিশন চলছে না। আমার খারাপ লাগছে এটাই যে একটা আরবান ছবি মাল্টিপ্লেক্সে কি করে এই লেভেলে বিজনেস করে নিতে পারে। আমার কাছে কথা হচ্ছে যে আজকে যদি বরবাদ তো করতে পারেনি, বরবাদের সামনে তো দাগি মাথা তুলে দাঁড়াতে পারেনি। বরবাদ কিন্তু নাম্বার ওয়ানই ছিল, কেউ কিন্তু নামিয়ে দিতে পারেনি বরবাদকে। পাইরেসি হয়ে গেছিল 1 মাস বাদে, তাও সালা নামিয়ে দিতে পারেনি কেউ। আমি বারবার বলছি, এইটাই তো খারাপ না, খুবই খারাপ। আমি আর বাকিদের পয়েন্টগুলোই পড়লাম না, নাম্বারগুলো দেখলাম। হায়েস্ট বিগেস্ট মাল্টিপ্লেক্স ওপেনার দিস ইয়ারের হয়ে গেল আফরান নিশো, হয়ে গেল ভাই। তোমার মনে হয় এটা রকস্টার এটা দিয়ে ভাঙতে পারবে? ভাঙতে পারলে দেখাক, করে দেখাক। আমি বারবার বলি এই জন্য, মানে সুপারস্টার ডিরেক্টর, ভালো গুড কন্টেন্ট উইথ মেগাস্টার শাকিব খান। ভাই যুগ বদলাচ্ছে, আজকে 2026 ভাই। আর এখন শুধুমাত্র আহ, এই সব আগডুম বাগডুম জিনিস দিয়ে চলে না। জঘন্য ভিএফএক্স, জঘন্য কোয়ালিটি, জঘন্য আহ, গল্প কিছুই নেই, ঠিক আছে? শুধু তামঝাম অ্যাকশন দেখিয়ে দিলাম, খরচ করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এরম যদি পরিস্থিতি হয়, সেরমই সিনেমা হবে, সেরকমই ইয়ে হবে, সেখানেই সেরমই পাবলিক দেখতে যাবে। হ্যাঁ, মেগাস্টারের সিনেমা মানে ক্যাপাসিটি ইস্যুতে ভোগে, যদিও ঈদের ফার্স্ট দিন গেছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই সেনা সভা অডিটোরিয়াম বা আরও কিছু মানে বর্ধিষ্ণু সিনেপ্লেক্স রয়েছে, যে বর্ধিষ্ণু সিনেপ্লেক্সে, সরি সিনেপ্লেক্স বলছি, মানে সোকল সিঙ্গল স্ক্রিন আছে, সেগুলো খুব ভালো চলেছে, সেগুলোতে মোটামুটি ভালো চলেছে। এবার যদি শাকিব খানের অল টোটাল কালেকশনটা তুমি আমাকে জিজ্ঞাসা করো আর কি, আমি বলবো যে শাকিব খান একদিনে ওপেনিং ডেতে, মেগাস্টার শাকিব খানের একদিনের কালেকশন থাকতো অলমোস্ট 2 CR থেকে 3 CR। মানে প্রথম দিনের কালেকশনে মেগাস্টার নিজের পারিশ্রমিকের টাকা তুলে দিত। সেইটা গিয়ে নেমে গেছে মোটামুটি ধরে রাখো 1.5 কোটি টাকায়। 1.5 কোটি টাকার ওপেনিং কালকে নিয়েছে, সেটা তো শিওর। কারণ 123টা হলে চলছে, 133টা হলে চলছে আর কি সিনেমাটা, হিউজ শো পেয়েছে, প্রচুর সিঙ্গেল স্ক্রিনে চলে। এবার সিঙ্গেল স্ক্রিনে তো ডেফিনেটলি বেটার পারফরমেন্স দেখাচ্ছে। বেটার কি, মানে আর তো কারোর অপশান নেই। মানে এখানে তো এমন নয় যে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস বা দম বা অন্য কোনো সিনেমা চলছে বা নেয় উনি সিঙ্গেল স্ক্রিনের, মানে সব শাকিব খানকেই দিয়েছে। তো মেগাস্টার সুলভ কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে এসছে। তো সিঙ্গেল স্ক্রিন থেকে একটা হিউজ অ্যান্ড হেভেন কালেকশন এসছে, সেটা রিপোর্ট তো আর পাওয়া যাবে না কোথাও, আর সেগুলো কেউ বিশ্বাস করে না। মাল্টিপ্লেক্সের কালেকশনটা ইম্পর্টেন্ট ভাই, আমি বারবার মনে করি। আজকে সুশীল সমাজেরও থেকেও কালেকশন করাটা উচিত। শাকিব খান এটা তৈরি করেছে ভাই, আজকে তুফান দিয়ে সুশীল সমাজের কালেকশনটাকেও তৈরি করেছে, আবার মাল্টিপ্লেক্স থেকেও, সরি সিঙ্গেল স্ক্রিন থেকেও কালেকশন করতো। তো এই দুটো মিলিয়ে চলতো শাকিব খানের। কিন্তু এখন দেখা যাচ্ছে, তোমার মনে হচ্ছে না যে ঈদের পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে আহ, দমের যা রিভিউ, তাদের দম উঠতে শুরু করবে? রাক্ষস এরকম ওপেনিং নিয়েছে ভাই, এরপর আরও উঠতে শুরু করবে। আমার খুব খারাপ লাগবে এইটা যেন না হয়, শাকিব খানও যেন উঠতে শুরু করে, এই সিনেমাটা যেন ডাউন গ্রেড না করতে শুরু করে। করতে শুরু করলে ভাই আর কিছু করার নেই। মানে আমি এইটুকু ভাবছি যে সিনেমাটা যেন ফ্লপ না হয়। মেগাস্টারের জীবনে আমি আর ফ্লপ দেখতে চাই না এই এই দুনিয়ায় এসে। এবং আমার বারবার মনে হয় শাকিব খানের উচিত, ইমিডিয়েটলি উচিত, রায়হান রাফি এবং আহ, ইয়ের সাথে কোলাবরেট করা, ইমিডিয়েটলি কোলাবরেট করা। ভালো সিনেমা ওরা বানিয়েছে, তাণ্ডবও অসাধারণ একটা সিনেমা ছিল, এখন তো তাই মনে হচ্ছে। এবং মেহেদী হাসান হৃদয়ের সাথে কোলাবরেট করা। এই যদি পরিস্থিতি হয় ভাই, এদিক থেকে সিয়াম এসে চাপ দিচ্ছে, ওদিক থেকে এসে বনলতা এক্সপ্রেসও ব্যাপক রিভিউ পেয়েছে। বনলতা এক্সপ্রেসও ভালো চলছে ভাই। ব্যাপার হচ্ছে এটা, মানে দেখেও খারাপ লাগছে যে বনলতা এক্সপ্রেসও এত কম এরা শো পেয়েছে, এদের সেরকম শোরও হোল্ডই নেই, সেটাও পর্যন্ত 20 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে শাকিব খানের থেকে উপরে। আমার বলতে খারাপ লাগছে যে মাল্টিপ্লেক্সে মানে সেকেন্ড পজিশনও হোল্ড করতে পারলো না শাকিব খান।
এটা কি শাকিব খান সুলভ কালেকশন? নাম টাকার খারাপ হচ্ছে ভাই, এটা বোঝার চেষ্টা করো সাকিবিয়ানরা। নাম টাকার খারাপ হচ্ছে, মেগাস্টারের নাম খারাপ হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইডে মেগাস্টার শাকিব খান প্রিয়তমার পরবর্তীতে একটা এমন ইনিংস শুরু করলেন, যে ইনিংসে সারা পৃথিবী বলল যে বাংলা ছবির শ্রেষ্ঠ নায়ক, বাংলা ভাষাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছে, এসেছে। হঠাৎ করে ভাই আবার প্রিন্স দিয়ে শুরু হয়ে গেল উল্টোপাল্টা সিনেমা করা, উল্টোপাল্টা জিনিসপত্র। আমি এই নাম খারাপটা চাই না, এই মানুষটার, এই মানুষটাকে শ্রদ্ধা করেই বলছি। প্লিজ শাকিব খানকে রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিও তার কাছে পৌঁছয়, আপনার ভালো চেয়েই বলছি, প্লিজ এমন কোনো পরিচালকের সাথে কাজ করুন যার কন্টেন্ট ভালো, যে সিনেমাটা ভালো বানাবে, বাতেলাটা কম দেবে। আমার এটা বারবার মনে হয়। এবং একটা মেহেদী হাসান হৃদয়কে আবার নিন, আবার রায়হান রাফিকে নিন, আপনি আবার ফ্লারিশ করে উঠুন, ভালো কন্টেন্ট নিয়ে আসুন, সিনেমা আপনার অন্য লেভেলে চলবে, আপনার মান সম্মান হানি হোক, এটা আমার আমার পছন্দ হয় না একজন বাঙালি হিসেবে, বারবার বলছি। যাই হোক, যাই হোক, খুবই খারাপ একটা পরিস্থিতি ইতিমধ্যে দাঁড়িয়ে। আমার জন্য তো খারাপ লাগছে, আমার সত্যি বলছি, আমার নিজেরই খারাপ লাগছে। এই কালেকশনটা আমি এক্সপেক্ট করিনি। আর এখানে যদি তুমি বলো যে ভাই না, কালেকশনের সব জায়গায় শো চলেনি, তাই জন্য শাকিব খানের কালেকশন এর ম্যামত আসে। মেগাস্টার কালেকশন কি হতে পারে আর কোথা থেকে কি লোক বেরোতে পারে আমার আইডিয়া আছে ভাই, আমি অনেক বছর ধরে দেখছি। তো এটা মেগাস্টারের কালেকশন নয়, মেগাস্টারের কালেকশন হয়নি কারণ শো অনেক জায়গায় ক্যান্সেল হয়েছে। সেটা কার দোষ? একবার ভেবে দেখবে সেটা কার দোষ? কার দোষ এই শো ক্যান্সেল হওয়াটা? প্রোডাকশন যাকেই ব্লেম করুক না কেন, কার দোষ? প্রোডাকশন আগে থেকে সার্ভার পাঠিয়ে চেক করে রাখেনি কেন? আজকে কালেকশনের নাম্বারগুলো কথা বলবে ভাই, কালকে ডিজিটে কথা হয় শুধু। কালকে লোকে ট্রোল করতে শুরু করে দেবে যে দেখো শাকিব খানের এটা কালেকশন, শাকিব খান শেষ, এই কথা তো আবার আবার শুরু হবে। সেটা শুনতে ভালো লাগবে একজন বাংলা সিনেমা প্রেমী হিসেবে, একজন শাকিব খানকে পছন্দ করা মানুষ হিসেবে আমার? ছ্যা 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 ছ্যা। একটা প্রোডাকশনের জন্য শুধুমাত্র কিছুই ভালো হয়নি এদের। যাই হোক, খুবই খারাপ লাগছে। আমার ভাই কোনো পিছু টান নেই, আমার কোনো প্রোডাকশনের সাথে কানেকশন নেই ডিরেক্ট। আমি ওপেনলি বলে দিলাম চল, আমার কিছু যায় আসে না। আমি একটা নিরপেক্ষ মানুষ, আমার এখানে নিজের মতন করে নিজে কথা বলার জায়গা রাখি, সেখান থেকে দাঁড়িয়ে যা মনে এলো তাই বললাম ভাই, পরিষ্কার কথা। দেখে সিচুয়েশন খুব খারাপ লাগছে। সাকিবিয়ানরা আমার সাথে কতটা একমত জানিও কমেন্ট সেকশনে, এবং তোমরা বলো যে আমি কিছু ভুল বলছি কিনা। আমি ছবিটা দেখিনি, আমি বলতে পারবো না ছবিটা ভালো খারাপ, এগুলোতে আমি যেতে পারবো না। পাবলিক যেটা বলছে, রিভিউজ যেগুলো বলছে সেগুলো বলছি আর কি। অনেকে বলছে পাবলিক ওয়ার্ড অফ মাউথ খুব ভালো ইত্যাদি, দেখা যাক। আজ থেকে তাহলে হিউজ গ্রোথ নিয়ে নেবে, কাল থেকে আরো আরো কালেকশন করতে শুরু করে দেবে। আর যদি সেটা না হয়, শাকিব খানের নামটা কিন্তু প্রথম দিনের ওপেনিং এ কিন্তু কালিমালিপ্ত করলো নামটাকে, এটা কিন্তু করলো এই প্রোডাকশন হাউস, এটা মাথায় রেখো। আর কিছু বলবো না আমি। আমি তো চাই না জীবনে এরকম ধরনের প্রোডাকশন হাউসের সাথে শাকিব খান আর কোলাবোরেশন করুক। একটা অত ভালো প্রোডাকশন হাউস, রিয়েল এনার্জি প্রোডাকশন, তাদের সাথে কোলাবোরেশন না করে এদের সাথে কোলাবোরেশন করলো মেগাস্টার। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।